নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 8ই জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন 2026-এর যে জানুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 এবং 1200 টাকা সেইটা কিন্তু এবার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5ই জানুয়ারি থেকে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ মা বোনেদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে 1000 এবং 1200 টাকা সেইটা কিন্তু ঢুকেও গিয়েছে। তো আজকেও কিন্তু একজন পূর্ণ সুবিধাভোগীর মা বোনের অ্যাকাউন্টে 1200 টাকা ক্রেডিট হয়েছে। আপনার অন স্ক্রিনে সেই এসএমএসটি দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস 1200 টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নম্বরটি দেখতেই পাচ্ছেন। নিচে ডেট রয়েছে 7/1/2026 এসবিআই, অর্থাৎ আজকেই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1200 টাকাটি ক্রেডিট হয়েছে। এছাড়াও অন স্ক্রিনে আপনারা কিন্তু আরও একটি এসএমএস দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট নম্বর রয়েছে 1200 টাকার কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং এখানে নিচে কিন্তু ডেট রয়েছে 6/1/2026 এবং এখানে টাইমটি কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু অধিকাংশ মা বোনের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের যে 1000 এবং 1200 টাকা সেটা কিন্তু ঢুকে গিয়েছে। তবে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢোকেনি বা পায়নি তাদের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে, আগামী 9, 10, 11 এবং 12 তারিখে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে যারা পায়নি, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এর পাশাপাশি নতুন করে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করেছিলেন সেই সমস্ত মা বোনেদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু জানাবো। এর পাশাপাশি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 2026-এর জানুয়ারি মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যাদের টাকা এখনও ঢোকেনি জানুয়ারি মাসের টাকা, তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে 2026-এর জানুয়ারি মাসের টাকা ঢোকেনি, কোন জেলায় কবে দেবে, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন যাদের টাকা পায়নি তাদের টাকা কবে ঢুকবে, কোন জেলায় কত তারিখে দেবে সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে জানানো হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2026-এর জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের 1000 এবং 1200 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া এবার 2রা জানুয়ারি থেকে দেওয়া শুরু করেছে এবং জানুয়ারি মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে 5ই জানুয়ারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে জানুয়ারি মাসে 2,21,00,000 নতুন ও পুরনো মা বোনেদের মধ্যে 1,09,00,000-রও বেশি মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে 2026-এর জানুয়ারি মাসে 1000 ও 1200 টাকা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তাদের টাকা কবে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা কবে টাকা পাবেন তার তারিখ আজ দিয়েছে নবান্ন। আগামী 9 থেকে 12ই জানুয়ারি রাজ্যের 13টি জেলায় টাকা দেবে এবং বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ 9 থেকে 12ই জানুয়ারি কিন্তু রাজ্যের 13টি জেলা বেশিরভাগই টাকা ঢুকবে। তো কোন কোন জেলাগুলিতে টাকা ঢুকবে, এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতাদের টাকা কিন্তু আগামীকাল থেকে দেওয়া শুরু হচ্ছে। তো কোন কোন জেলাগুলিতে টাকা দেবে সমস্ত কিছুই কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের 25 থেকে 59 বয়সের মহিলাদের প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। ঠিক তেমনি এই 2026-এর জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 ও 1200 টাকা 2,21,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও অ্যাকাউন্টে 2026-এর জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে, অথচ তাদের পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন জানুয়ারি মাসের টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু বহুদিন আগে শুরু করেছে, অর্থাৎ 2রা জানুয়ারি থেকে শুরু করেছিল এবং 5ই জানুয়ারি থেকে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। তো অনেকের মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে, অথচ তাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু আপনি চেক করে জানাবেন। তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জানুয়ারি মাসের 1000 ও 1200 টাকা ঢোকেনি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি, তারা এবার জানুয়ারি মাসের কত তারিখে টাকা পাবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে। এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া,
হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কালিম্পং, কোচবিহার এই সমস্ত জেলার যে মা বোনেরা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের টাকা পায়নি তাদের আগামী 9 থেকে 12 জানুয়ারির মধ্যেই টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলি মা বোনেদের মধ্যে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের আগামী 9 থেকে 12 জানুয়ারির মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে। তো আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু সেটাও কিন্তু জানাবেন। তো তারপর এখানে বলা হয়েছে এছাড়াও বাকি যে সমস্ত জেলার মা বোনেরা টাকা পায়নি তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বলে নবান্ন থেকে ঘোষণা করেছে। তো আপনারা বুঝতে পারলেন বাকি যে সমস্ত জেলার মা বোনেরা রয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকবে, সেটা কিন্তু নবান্নর তরফ থেকে রাজ্য সরকার ঘোষণা করেছে। এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী 8ই জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে এবং 25শে জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়া কিন্তু চলবে। তো আপনারা বুঝতে পেলেন যারা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন পুরনো উপভোক্তা তাদের কিন্তু প্রত্যেক মাসের মতো এই 2026 জানুয়ারি মাসের টাকা 8ই জানুয়ারি থেকে দেওয়া শুরু হচ্ছে এবং 25শে জানুয়ারি পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে। তো এইবার আসি যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছেন তাদের টাকা কবে ঢুকবে? দেখো অফিসিয়ালিভাবে রাজ্য সরকার এখনও পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি যারা নতুন করে কিন্তু আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেবে, বা যাদের ইতিমধ্যেই কিন্তু আবেদনপত্রটি যাচাই প্রায় 90% কমপ্লিট হয়েছে এবং বর্তমানে আপনাদের কিন্তু স্ট্যাটাস শো করছে, তো সেই সমস্ত নতুন আবেদনকারীর টাকা কবে পাবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, অর্থাৎ বিশেষ করে কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু করবে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে আপডেট পাওয়া গিয়েছে। তো নতুন আবেদনকারীদের টাকা কবে পাবে সেটা কিন্তু অবশ্যই পরের ভিডিওতে আপনাদের জানাবো। যদি আমি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জানাবো।